নিজেদের অজান্তে বা কখনো হয়তো আলসেমির জন্য আমরা এই এত দামি দামি জিনিস সবজির খোসার সঙ্গে ডাস্টবিনে ফেলে দিই। তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে কুমড়োর দানাতে, তরমুজের দানাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। সেগুলোর এই গুণাগুণগুলো যদি এখন বলতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা জানো না তারা একটু গুগল করে নিও, তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। আমার প্রেগনেন্সির সময় থেকে আমি এই তরমুজের দানা, কুমড়োর দানা, তারপর তিসির দানা যেটাকে ফ্ল্যাক্সিড বলে, তো প্রচুর পরিমাণে খেয়েছি, মানে ডাক্তারবাবুর পরামর্শেই। যদিও তখন অনলাইন থেকে কিনে নিতাম এবং ভীষণ গায়ে লাগতো এত টাকা দিয়ে কিনতে। এটা না বেশিরভাগ কাজে লেগেছে ডেলিভারির পর মেয়েদের, মানে বেশিরভাগ মেয়েদের কনস্টিপেশনের একটা সমস্যা হয়। তো সেই সময় যদি এই সিডসগুলো খাওয়া যায়, কনস্টিপেশনে অনেকটা হেল্প হয়। তো তোমরা যারা নতুন মা আছো তারা তো অবশ্যই এগুলো খেও। আর যারা এই সমস্যাতে ভুগছো, মানে ছোটো বাচ্চা নেই তবুও এই সমস্যাতে ভুগছো, তারাও এটা খেতে পারো, মানে খুব কাজে দেয়। আর আমি দেখো এখানে অল্প একটুই তোমাদের দেখালাম। আজকে আমি দানাগুলো ছাড়ানোর সময় ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তো হয়তো তোমাদের কাজে লাগবে। এগুলো আমি জাস্ট ধুয়ে শুকিয়ে একটু রোস্ট করে নেব, নিয়ে ছাড়িয়ে খেয়ে নেব। তো কেমন লাগলো জানিও। টাটা।